ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। তো যাই হোক গাইস, ওনাকে হচ্ছে ড্রপ করে দিলাম, সময় লাগলো 25 মিনিটের মতো। আর ওনাকে ড্রপ করা বাবদ আমার কিন্তু মোটামুটি টার্গেট পূরণের দিকে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। গাইস এখন বাজে প্রায় হচ্ছে 10:30। তো গাইস আজকে কিন্তু 11 তারিখ, আর আমি কিন্তু গাইস বের হয়ে পড়ছি। আজকে 1000 টাকার টার্গেট নিয়ে বের হইলাম। এখন থেকে 1000 টাকা ইনকাম করেই দেন বাসায় যাব। সো চলেন দেখা যাক কি হয় না হয়, সবকিছু শেয়ার করবো এই ভিডিওতে। যারা যারা নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমি কিন্তু গাইস প্রথম যাত্রী নিয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে ওয়ারলেস গেট থেকে হাতির ঝিল। মাই টিভির এখানেই উনি নামবে, 100 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। রাস্তা হচ্ছে 4 কিলোমিটার। সো চলেন আজকে দেখি সারাদিনে 1000 টাকা কি ইনকাম করতে পারি কিনা এই সময় থেকে। এইখানে রাখে না, এইগুলা কেন করবেন? এগুলা ঠিক না আসলে। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে। তো গাইস 100 টাকা তো ইনকাম করে ফেলেছি এক ট্রিপের মাধ্যমে। ভাই কই যাবেন? সাগরফতা সোসাইটির সামনে ইউটার্নের এখানে। 200 টাকা তো ভাই ভাড়া হইতে পারে না এখান থেকে। আপনি 20 টাকা কম দিয়েন ভাই। আমি 200 টাকা দেই যাই ভাই। ভাই 200 টাকায় খুব লস হয়ে যাবে ভাই। মিরপুরে এখান থেকে ভাই 15 কিলোমিটার রাস্তা, বুঝতে তো হইব আপনার। আচ্ছা আচ্ছা, হেলমেটটা ভাই আপনি পরেন, হ্যাঁ। তো গাইস প্রথম যাত্রীকে ড্রপ করার পর পেয়ে গেছি হচ্ছে আরেকটা যাত্রী, দ্বিতীয় নম্বর যাত্রী। ড্রপ করার পর পরেই ওনাকে পেয়ে গেছি, যাচ্ছে হচ্ছে সেই মিরপুরে। তো আমি হচ্ছে ওনার কাছে ভাড়া চেয়েছিলাম হচ্ছে প্রথমে 300 টাকা, তারপর উনি বললো যে 200 টাকা দিবে। এখান থেকে দূরত্ব মোটামুটি 13 কিলোমিটারের মতো রাস্তা। সো 200 টাকায় কিন্তু পোষায় না। সো বার্গেনিং করেছিলাম ওনার সাথে, লাস্ট 250 টাকা বলেছিলাম। তারপর হচ্ছে উনি আমাকে 220 টাকা দিবে। সো 13 কিলোমিটার রাস্তা কিন্তু 220 টাকায় যাওয়া যায়, খুব একটা খারাপ না। মানে রাস্তা হচ্ছে এখন একটু ফাঁকা থাকবে, আর এখন হচ্ছে অফিস টাইম, বিভিন্ন জায়গায় গেলে পরে যাত্রী পাওয়া যাবে। আর যেহেতু ওনাকে সাথে সাথে পেয়ে গেছি, এই জন্যই প্রায়োরিটিটা বেশি দিলাম। ওনাকে নিয়ে গেলে হয়তো একটা খুব ভালো পরিমাণে ইনকাম হবে। সো চলেন ওনাকে গিয়ে ড্রপ করি, দেন কথা বলতেছি। এটা কি শেগুফতা 1 নম্বর গেট? না ভাই, 500 টাকার তো খুচরা নাই ভাই। আমি মাত্র বের হয়েছি ভাই, আপনি 2 নাম্বার ট্রিপ। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তো গাইস দ্বিতীয় নম্বর ট্রিপকে ড্রপ করলাম, 220 টাকা ভাড়া পাইলাম। মোটামুটি 13 থেকে 13.5 কিলোমিটার রাস্তা ছিল। তো আলহামদুলিল্লাহ 2 ট্রিপে কিন্তু আমার ইনকাম হয়ে গেছে হচ্ছে 320 টাকা। আজকে হচ্ছে 1000 টাকার টার্গেট নিয়েছি। সো চলেন দেখা যাক 1000 টাকা ইনকাম করতে আজকে কত টাকা লাগে, সরি কত সময় লাগে। তারপরের ট্রিপটা হচ্ছে আমি পাই কালশি মোড় থেকে। এই যাত্রী গন্তব্য ছিল হচ্ছে গুলশান 1 4 নাম্বার রোডে। 170 টাকার বিনিময়ে ওনাকে নিয়েছি। এইখানে না আপু? ওকে, 200 টাকা তো দিলেন আপু। খুচরা তো মেবি মনে হয় হবে না আমার কাছে। খুচরা আছে আপনার কাছে আপু? হ্যাঁ, এই যে, ঠিক আছে। টাকার অবস্থা একদমই খারাপ আসলে। এই টাকাগুলো চলবে কি না? চলবে মনে হচ্ছে। তো যাই হোক গাইস, এখন পর্যন্ত কয়টা ট্রিপ কমপ্লিট করলাম? মাত্র হচ্ছে 3টা। সো 3 ট্রিপে কিন্তু মোটামুটি 500 টাকার মতো কিন্তু ইনকাম হয়ে গেছে। প্রথম ট্রিপে শুধুমাত্র 100 টাকা দিয়েই শুরু করেছিলাম, তারপরে হচ্ছে 220 টাকা, আর এখন হলো 170 টাকা। সো মোটামুটি 10 টাকা কম কিন্তু 500 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন সময় বাজে হচ্ছে ঠিক 12টা 1 মিনিট। সো চলেন এবার হচ্ছে টিভি গেটে গিয়ে দাঁড়াবো। ওইখান থেকে যদি আরেকটা ট্রিপ পাই তাহলে কিন্তু খুব ভালো একটা ইনকাম হবে, মানে মোটামুটি টার্গেটের দিকে আগায় যাইতে পারবো। সো চলেন ট্রিপ নেই, দেন কথা বলতেছি। তো গাইস এখন সময় বাজে প্রায় হচ্ছে 12টা 50 মিনিট। আর আগের যাত্রীকে ড্রপ করার পর 50 মিনিট ধরেই বসে আছি টিভি গেটের মধ্যেই। তো কোনো রকম যাত্রী হচ্ছে পাচ্ছিলাম না। তো 50 মিনিট বসার পর এখন হচ্ছে একটা যাত্রী পেয়েছি। এই ভদ্রলোককে নিয়ে যাচ্ছি হচ্ছে প্রেস ক্লাব। এখান থেকে দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। 200 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। সো চলেন জটপট গিয়ে ওনাকে ড্রপ করি। আর ওনাকে যদি সহি সালামতে ড্রপ করতে পারি তাহলে কিন্তু মোটামুটি 700 টাকার মতো আমার ইনকাম হয়ে যাবে। আচ্ছা এখানে রাখে 500 টাকা, 300, 1 2 3, এই যে প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো যাই হোক গাইস, ওনাকে সহি সালামতে ড্রপ করে দিলাম। আর ওনার থেকে 200 টাকা নেওয়া বাবদ মোটামুটি 10 টাকা কম কিন্তু আমার 700 টাকা ইনকাম হয়ে গেছে মাত্র হচ্ছে 4 ট্রিপে।
সো আর মাত্র 300 টাকা লাগে আমার আজকের দিনের টার্গেট পূরণ করতে। সো চলেন দেখা যাক। তো গাইস যাত্রী হচ্ছে আর একটা পেয়ে গেছি, আয়শা হচ্ছে দাঁড়াইছিলাম আগের যাত্রীকে ড্রপ করার পর পুরানা পল্টন মোড়ে আর কি। এখান থেকে হচ্ছে মোটামুটি 20 মিনিট দাঁড়ানোর পর আরেকটা যাত্রী নিলাম কন্ট্রাক্টে। বেসিক্যালি আজকে হচ্ছে সবগুলা ট্রিপই হচ্ছে আমি কন্ট্রাক্টে দিচ্ছি, আমি হচ্ছে অ্যাপে রাইড শেয়ারিং করছি না আজকে। সো আজকে মাত্র 1000 টাকা আমার টার্গেট। তো যাই হোক এখান থেকে যাচ্ছি হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড। এখান থেকে দূরত্ব হচ্ছে মোটামুটি 4.5-5 কিলোমিটারের মতো। 120 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। সো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি। ভাই কষ্ট হয়ে গেল ভাঙতি করতে। ভাই কথা তো ছিল 120 টাকা দিবেন। আরে ভাই 10 টাকা বেশি দিলেন নাকি? ঠিক আছে ঠিক আছে ভাই, বেস্ট অফ লাক। তো যাই হোক ওনাকে সহি সালামতে ড্রপ করে দিলাম। মোটামুটি বেশ ভালোই টাইম লাগলো, কারণ বৃষ্টি তো চলে আসছিল। বৃষ্টি কমার পর হচ্ছে ওনাকে নিয়ে আসলাম। আর উনি হচ্ছে আমাকে 120 টাকার জায়গায় 130 টাকা দিল। উনি বলতেছে খুশি হয়ে দিয়েছে আর কি। তো যাই হোক এখন পর্যন্ত আমার ট্রিপ কমপ্লিট হইলো হচ্ছে 5টা, আর 5 ট্রিপে কিন্তু মোটামুটি আমার 820 টাকার মতো ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। আগের ট্রিপগুলোতে হচ্ছে 10 টাকা কম 700 টাকা ছিল, আর এখন হলো হচ্ছে 130 টাকা। সো 820 টাকা কিন্তু এখন পর্যন্ত 5 ট্রিপে ইনকাম হয়েছে। আর মাত্র কিন্তু 180 টাকা হইলেই আমার যে টার্গেট নিয়েছি আজকে সেটা কিন্তু পূরণ হবে। সো চলেন দেখা যাক। তো গাইস এখন সময় বাজে হচ্ছে 3টা 36 আর আগের যাত্রীকে ড্রপ করেছিলাম হচ্ছে মহাখালীতে ড্রপ করার পর সরাসরি হচ্ছে টিভি গেটে চলে আসলাম। এখানে আসলে হচ্ছে যাত্রী পাওয়া যায়, আগেও আপনাদেরকে বলেছি। তো যাই হোক এখানে এসে 20 মিনিট বসার পর হচ্ছে আরেকটা ট্রিপ নিয়েছি কন্ট্রাক্টে, যেহেতু আজকে কন্ট্রাক্টে ট্রিপ দিচ্ছি। তো টিভি গেট থেকে যাচ্ছি হচ্ছে আফতাবনগর স্টিলের ব্রিজের এখানে, যেটা হচ্ছে পাসপোর্ট অফিসার আগে যে একটা ব্রিজ পড়ে সেটাই। দূরত্ব এখান থেকে মোটামুটি 4.5-5 কিলোমিটারের মতো হবে। 150 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি। সি ব্লক জি, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। তো যাই হোক গাইস ওনাকে হচ্ছে ড্রপ করে দিলাম, সময় লাগলো 25 মিনিটের মতো। আর ওনাকে ড্রপ করা বাবদ আমার কিন্তু মোটামুটি টার্গেট পূরণের দিকে মানে অনেকটা আগায় গেছি। তো আর মাত্র 30 টাকা প্রয়োজন। সো চলেন আরেকটা ট্রিপ নেই, তারপর হচ্ছে কথা বলতেছি। Many hours later. তো গাইস সর্বশেষ যাত্রীকে ড্রপ করার পর চলে আসলাম হচ্ছে রামপুরা ব্রিজের মাথায় মন্দিরের এখানে এসেই মোটামুটি 2 ঘন্টা যাবত বসে আছি, কোনো রকম যাত্রী পাচ্ছিলাম না, একদম ধৈর্যে হারা হয়ে গেছিলাম। তারপর হচ্ছে চলে যাইতে ধরছিলাম, কিন্তু যাওয়ার পথেই হচ্ছে আর একটা যাত্রী পেয়ে গেছি। মাত্র বাইকটা স্টার্ট করার সাথে সাথেই এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে গুলশান 1-এ। এই যে সামনেই হচ্ছে গুলশান 1, মাত্র 2.5 কিলোমিটারের মতো রাস্তা হবে। 100 টাকার বিনিময়ে গুলশান সার্কেলেই উনি নামবে। আচ্ছা একটু সামনে রাখে, এখানে তো রাখার মতো নেই, ওই সামনে রাখতে হবে, এই যে এইখানে রাখে। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। তো গাইস সর্বশেষ যাত্রীকে ড্রপ করে দিয়েছি, আর ওনার থেকে হচ্ছে 100 টাকা নেওয়ার পর এখন পর্যন্ত কিন্তু আমার মোটামুটি খুব ভালো একটা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু যে টার্গেট নিয়েছিলাম সেটা কিন্তু আমি পূরণ করতে পেরেছি। তো আজকে আর কন্টিনিউ করব না, আজকে হচ্ছে সরাসরি বাসার দিকে চলে যাব। তো চলেন ঝটপট করে আজকের হিসাবটা আমি আপনাদেরকে দেই। আজকে আমি 7টা ট্রিপ কমপ্লিট করেছি, মোটামুটি 8 ঘন্টা রাইড শেয়ারিং করে, সবগুলাই ছিল কন্ট্রাক্টে। কোনো রকম অ্যাপসে হচ্ছে আজকে আমি যাত্রী নেইনি। তো যাই হোক যেহেতু কন্ট্রাক্টে রাইড শেয়ারিং করেছি সেহেতু কোনো রকম কমিশন থাকবে না, কোনো কিছুই থাকবে না, জাস্ট শুধুমাত্র বাইকের তেল খরচটাই যাবে। তো আজকে আমি মোটামুটি 45 কিলোমিটারের মতো বাইক চালিয়েছি, আর আমার বাইক হচ্ছে 55 থেকে 60 কিলোমিটার মাইলেজ পাই 1 লিটার তেলে। সো আমি যেহেতু আজকে মাত্র 45 কিলোমিটার চালিয়েছি সেক্ষেত্রে আমি ধরে নিতে পারি 100 টাকার তেল খরচ। তো গাইস আজকের এই 1070 টাকার থেকে যদি আমি 100 টাকা বাদ দিয়ে দিই তাহলে মোটামুটি কিন্তু আমার কাছে 970 টাকা থাকে। আর গাইস আজকে 8 ঘন্টা রাইড শেয়ারিং করে আমার 970 টাকায় হচ্ছে প্রফিট বা ইনকাম। তো যাই হোক আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।